when কখন, when কখন, how many কতগুলো, 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 কতটুকু, how much কতটুকু, how much কতটুকু, how much কতগুলো, how many যখন কতগুলো আসবে তখন হচ্ছে আমরা many বলবো, যখন কতটুকু আসবে তখন হচ্ছে much ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, আমরা কি বলি যে আমাকে 2টা পানি দাও, 3টা ভাত দাও, 4টা লবণ দাও, এরকম বলি না? আমাকে একটু লবণ দাও, 1 গ্লাস পানি দাও, 1 চামচ ভাত দাও। এটা আমরা কি করি? পরিমাপ করি। কি করি? পরিমাপ করি। ইংরেজিতে 2টা বিষয় আছে, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। একটা কি? প্লুরাল। সিঙ্গুলার মানে এক বচন, একটা কিছু, একটা টুপি, এটা হচ্ছে সিঙ্গুলার। যদি বলে 2টা টুপি, এটা কি হয়ে যাবে? প্লুরাল। একের অধিক, একের অধিককে কি বলা হয়? প্লুরাল, মানে বহুবচন। বহুবচনকে ইংরেজিতে কি বলা হয়? প্লুরাল। আর এক বচনকে কি বলা হয়? সিঙ্গুলার। জোরে কি বলা হয়? সিঙ্গুলার। এই যেগুলো আমরা গণনা করতে পারি না, এগুলো কি প্লুরাল হবে না সিঙ্গুলারই থাকবে? সিঙ্গুলারই থাকবে সব সময়, কারণ এগুলো তো আমরা গণনাই করতে পারি না। আমি কি দোকানে বলি যে আমাকে 2টা পানি দেন না 2 বোতল পানি দেন? আমরা বোতল বলতে পারি, 1 লিটার বলতে পারি, কিন্তু আমি 2টা পানি বলতে পারি না। কিন্তু আমি বলতে পারি আমাকে 2টা টুপি দেন, 2টা কলম দেন। এই যেটা আমি বলতে পারি 2টা কলম দেন, এগুলো হচ্ছে প্লুরাল করতে পারি আমরা। এগুলোকে আমরা কি করতে পারি? প্লুরাল করতে পারি। এগুলোর সাথে মেনি হবে। কি হবে? মেনি হবে। আমি আবারও বলছি, যেমন পানি, এটা আমরা বলতে পারবো না হাউ মাচ ওয়াটার্স, এই ওয়াটার্স বলতে পারি না আমরা, এটা সবসময় ওয়াটারই হবে। ঠিক আছে? এটা যদি পৃথিবীর সমস্ত পানিকেও বোঝানো হয় তারপর কি হবে? ওয়াটারই হবে। কিন্তু যদি আমরা বলি যে কতগুলো কলম, কলম আমরা একের অধিক বুঝাইতে পারি, 3টা, 5টা, 6টা, এইভাবে আমরা সংখ্যা দিয়ে এটাকে গণনা করতে পারি। কি করতে পারি? গণনা করতে পারি। এই জন্য এটার সাথে একটা এস যুক্ত হয় একের অধিক হয়ে গেলে। প্লুরাল হলে কি যুক্ত হয়? এস। যেমন যদি আমি বলি একটা বই, আ বুক। যদি বলি আমি 2টা বই, তখন কি হবে? 2 বুক না 2 বুকস? 2 বুকস। কিন্তু আমি 2টা পানি বলতে পারবো? 2 ওয়াটার্স এটা বলতে পারবো না, কখনো বলতে পারবো না। কারণ ওয়াটার এমন একটা তরল জাতীয় বিষয়, যেটা হচ্ছে আমাকে বলতে হবে কি? ওয়াটারই বলতে হবে। আমরা বলতে পারি 1 গ্লাস পানি, 2 গ্লাস পানি, 1 বোতল পানি, 2 বোতল পানি, কিন্তু আমরা কখনো এটা বলতে পারবো না যে 1টা পানি, 2টা পানি, 3টা ভাত। আপনি কখনো বলছেন আমাকে 3টা ভাত দাও? না, কি বলি আমরা? হ্যাঁ, 1 চামচ ভাত দাও, 2 চামচ ভাত দাও, 1 চামচ ডাল দাও, তারপরে চিনি, লবণ, এগুলো আমরা কি করি? পরিমাপ করি। কি করি? পরিমাপ, মানে ওজন করি। এগুলো পিস হিসেবে আমরা গুনি না। পিস হিসেবে গুনি না। ঠিক আছে, যতটুকু বুঝতে পারছেন এতটুকু বুঝেন, বেশি বোঝা লাগবে না। আচ্ছা, তাহলে বলেন হাউ মাচ ওয়াটার, হাউ মাচ ওয়াটার, কতটুকু পানি, হাউ মাচ ওয়াটার, কতটুকু পানি, কতগুলো টুপি। এখানে হাউ মাচ ক্যাপ বলা যাবে? হাউ মেনি ক্যাপস। হ্যাঁ, হাউ মেনি ক্যাপস, কতগুলো টুপি, কতগুলো ছাত্র, হাউ মেনি স্টুডেন্টস, কতগুলো চেয়ার, হাউ মেনি চেয়ার্স, কতগুলো চেয়ার, হাউ মেনি চেয়ার্স, কতগুলো পাখা, হাউ মেনি ফ্যানস, কতগুলো পাখা, কতগুলো বাতি, হাউ মেনি লাইটস, কতগুলো বাতি, হাউ মেনি লাইটস, কতগুলো বাতি, কতগুলো দরজা, হাউ মেনি ডোরস, কতগুলো দরজা, হাউ মেনি ডোরস, কতগুলো কলম, হাউ মেনি পেন্স, কতগুলো কলম, কতটুকু পানি, হাউ মাচ ওয়াটার, কতটুকু লবণ, how much salt, loudly, how much salt, কতটুকু লবণ, how much salt, কতটুকু চিনি, how much sugar, how much sugars বলা যাবে?
এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, হাউ মাচ সুগার, কতটুকু চা। হাউ মাচ টি, কতটুকু চা। হাউ মাচ টি, কতটুকু ভাত। হাউ মাচ রাইস, কতটুকু ভাত। কতটুকু পানি। হাউ মাচ ওয়াটার, কতটুকু পানি। হাউ মাচ ওয়াটার,